আজ বাইরে কি যে বৃষ্টি হচ্ছে, বাইরেনোর আর উপায় নাই। তাও আমি ভিজে ভিজে চলে আসলাম রান্নার জন্যে। দইনাটা একবারে ঠান্ডা হয়ে গেছে। এতদিন যে গরম পড়ছে, এখন এই ঠান্ডার সময় চিন্তা করলাম কি রানবো। এখন ভাবিয়ে চিনতে ডাল আর চাল দিয়ে মিশাই চারটে খিচুড়ি রাঁধতে ফেলাই। কড়াইতে নিলাম তেল, পেঁয়াজ রসুন আদা কুচি করে কাটে আর পাহা মরিচ আর কাঁচা মরিচ মেলাডি দিলাম যাতে জাল জাল হয়। দিলাম তেলের মধ্যে ছাইড়িয়ে দিয়ে ফাইন করে নিলাম ভাইজে। একবারে লাল লাল করে ভাইজে নেব যাতে বাসনা বাড়ায়। এই যে আমার ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি এখন দিয়ে দেবো খানিক জিরে। দিয়ে দিলাম জিরে দেওয়ার পর এরপরে আমি দিয়ে দেবো খানিক নুন। এই যে নুন খানিকও ঢেলে দিয়ে দিলাম। দিয়ে এবার এখন দিলাম বেশি করে হলদি যাতে খিচুড়ির রঙটা ভালো হয়। খিচুড়ির যদি রঙটাই ভালো না হয় তাহলে কেমন হইলো। এখন সব ফাইন করে আমি মিশিয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে এখন দিয়ে দেবো চাল আর ডাল মিশিয়ে রাখছি, সেটি দিয়ে দিচ্ছি সাইডে। চাল ডাল দিয়ে আমি সাইডে দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এটি আবার ফাইন করে মিশিয়ে নিচ্ছি। ফাইন করে নাড়াই চাড়াই মিশিয়ে নিয়ে এর মধ্যে আমার এখন দেওয়া লাগবে 1 গামলা পানি। কারণ চাল ডাল তো আমার মেলাডি। গামলা ভরে পানি দিলাম ডাইলে। গামলা ভরে পানি ডাইলে দিয়ে আবার নাড়াই চাড়াই নিলাম। এখন দেখি কি আমার পানি দিয়ে যাবে না আরও কম পানি লাগবে। আবার আর খানিক পানি দিলাম এর মধ্যে ডাইলে। পানি ডাইলে দিয়ে আবার ফিরে ফাইন করে মিশিয়ে দিলাম। ফাইন করে মিশিয়ে দিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে দিলাম আমি ডাইয়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। এর মধ্যে আমি আবার বুটির ডাল বুনে থুইছি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্যে। আর সাথে কাটিয়ে দেবো লেবু আর বুটির ডাল দিয়ে খিচুড়ি সেই স্বাদ লাগবে না। আমার খিচুড়ি এদিক হয়ে আইছে, উল্টোই দেখি কী অবস্থা হয়। এই যে পানি শুকিয়ে গেছে, আর বেশি সময় লাগবেন না, অল্পক্ষণের মধ্যেই আমার খিচুড়ি হয়ে যাচ্ছে। আমি এই যে নাড়াই চাড়াই নিলাম, আমার পানিও শুকিয়ে গেল, খিচুড়িটা হয়ে গেল। কি যে বাসনা বাড়াইছে খিচুড়ির, ফাইন একটা বাসনা বাড়াইছে। এই যে আমার খিচুড়ি এখন রান্না শেষ হয়ে গেল। এখন সব এসে খাতি ফেরবে না।